মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন এবং মহান আল্লাহ তাআলা কি অবস্থায় ছিলেন, এটি মুমিন হৃদয়ের একটি চিরন্তন জিজ্ঞাসা। যদিও মানুষের মস্তিষ্ক দিয়ে অসীম আল্লাহর অস্তিত্ব পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করা সম্ভব নয়, তবুও কুরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন এবং মহান আল্লাহ তাআলা কি অবস্থায় ছিলেন, এটি মুমিন হৃদয়ের এক চিরন্তন জিজ্ঞাসা। যদিও মানুষের মস্তিষ্ক দিয়ে অসীম আল্লাহর অস্তিত্ব পূর্ণাঙ্গ রূপে উপলব্ধি করা সম্ভব নয়, তবুও কুরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আল্লাহ একাই ছিলেন, তার সাথে আর কেউ বা কিছুই ছিল না। সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছিলেন যখন তিনি ছাড়া আর কিছুই ছিল না, অর্থাৎ যখন আসমান, জমিন, আরশ, কুরসি কিংবা সময় বলতে কিছুই ছিল না, তখনও আল্লাহ ছিলেন। তিনি আল আউয়াল বা অনাদি, তার শুরুর কোনো শুরু নেই। মহাবিশ্ব বা এই দৃশ্যমান জগৎ সৃষ্টির আগে আল্লাহর আরশ কোথায় ছিল সে সম্পর্কে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আমাদের রব কোথায় ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তিনি ছিলেন মেঘমালা বা শূন্যতা এর মধ্যে, যার নিচেও কোনো বাতাস ছিল না এবং উপরেও কোনো বাতাস ছিল না। তারপর তিনি পানির উপর তার আরশ সৃষ্টি করেন। কুরআনেও এর সপক্ষে ইরশাদ হয়েছে, তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপরে। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেন এবং সৃষ্টির যাবতীয় ভাগ্যলিপি লিখে রাখার নির্দেশ দেন। একটি বিষয় মনে রাখা জরুরি যে আগে বা পরে শব্দগুলো সময়ের সাথে সম্পর্কিত, আর সময় স্বয়ং আল্লাহর একটি সৃষ্টি। সুতরাং আল্লাহ যখন মহাবিশ্ব সৃষ্টি করেননি, তখন তিনি এমন এক অবস্থায় ছিলেন যা মানুষের সময় বা স্থানের মাপকাঠি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। আল্লাহ তাআলা তখন স্বীয় মহিমায় আরশে সমাসীন ছিলেন এবং নিজের সার্বভৌমত্বে একক ও অদ্বিতীয় ছিলেন। সংক্ষেপে বলতে গেলে, মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা একাকী ছিলেন, তার আরশ ছিল পানির ওপর এবং তিনি সৃষ্টির তাকদীর কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছিলেন। তিনি কি করতেন এই প্রশ্নের উত্তর কেবল ততটুকুই আমাদের জানা উচিত যতটুকু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন। এর বাইরে যুক্তি দিয়ে অতি গভীর চিন্তা করা থেকে বিরত থাকাই ইমানের দাবি, কারণ আল্লাহর সত্তা আমাদের কল্পনার অতীত, কোনো কিছুই তার সদৃশ্য নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।